রামপুরহাটের খবর আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে একদিন পার হয়ে গিয়েছে, অর্থাৎ 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এখনো চলছে সেখানে অবরোধ। 24 ঘন্টা পরও উঠল না অবরোধ, এখনো বন্ধ রয়েছে রামপুরহাট দুমকা রোড। রামপুরহাটের নাবালিকাকে খুন, টুকরো টুকরো করে ফেলা হয় দেহ, প্রতিবাদে তুলকালাম রামপুরহাট। যেই রামপুরহাটের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে রামপুরহাটে। যেভাবে টুকরো টুকরো করে মেরে ফেলা হয়েছে তার প্রতিবাদে এখনো পর্যন্ত সেখানে অবস্থান চলছে, এখনো পর্যন্ত অবরোধ চলছে। 24 ঘন্টা পরও সেই অবরোধ এখনো ওঠেনি, বন্ধ রয়েছে রামপুরহাট দুমকা রোড, যান চলাচল কার্যত থমকে রয়েছে। যেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন একটা দিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত অধরা। মনোরঞ্জন আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, বিষয়ে আরো বিস্তারিত আপডেট দেবে। মনোরঞ্জন, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে, কি কারণের জন্য এখনো পর্যন্ত অবরোধ করছেন এলাকার বাসিন্দারা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই রামপুরহাট দুমকা রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মৃতদেহের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি সেগুলিকে অবিলম্বে খুঁজতে হবে পুলিশকে। এবং পাশাপাশি এই মাস্টার যে গ্রেপ্তার হয়েছে খুনি সন্দেহে, তার সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না সেদিকটিও পুলিশকে তদন্ত করতে হবে। গতকালই মৃতের বাবা তিনি অ্যাডিশনাল এসপির সাথে দেখা করেছিলেন এবং অবরোধ যে চলছে সেটা কিন্তু 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এখনো অবরোধ চলছে এবং দাবি কিন্তু সেই একই, অর্থাৎ যারা এই মাস্টার যে গ্রেপ্তার হয়েছে তার সাথে আরও কেউ যদি জড়িত থাকে তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এখন অবরোধ কখন ওঠে সেই দিকটা থেকেই সবার নজর রয়েছে। বেশ নজর রাখো। তবে স্থানীয় বাসিন্দারা তারা এখনো পর্যন্ত, যেমনটা ছবিতেও ধরা পড়ছে, তারা কি অগ্নিসংযোগ করেছেন পুলিশ আধিকারিকরা, তারা কি ঘটনাস্থলে পৌঁছেছেন, পরিস্থিতি সামাল দেবার কি চেষ্টা চলছে? মনোরঞ্জন, দেখো, এখন শান্তিপূর্ণভাবে সকাল থেকে অবরোধ চলছে এবং সেখানে কিন্তু কোনো রকম সকাল থেকে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয়নি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই কিন্তু অবরোধ চলছে। পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ রয়েছে, কথা বলা হচ্ছে এবং তাদের বোঝানো হচ্ছে যাতে অবরোধ তাড়াতাড়ি তুলে নেওয়া হয়। এখন কতক্ষণ পর এই অবরোধ ওঠে সেই দিকে কিন্তু নজর রয়েছে সবার। পুলিশের ভূমিকা নিয়ে কোন রকমের অসন্তোষ কি সামনে আসছে? হ্যাঁ, পুলিশের ভূমিকা নিয়ে তো একটা অসন্তোষ রয়েছে, কারণ পুলিশ এখনও পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো উদ্ধার করতে পারেনি এবং যে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে তাকে এর আগে যখন তার পরিবার দাবি করেছিল তখনও তাকে কিন্তু আটক করা হয়েছিল, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেদিক থেকে পুলিশের ভূমিকা নিয়েও কোথাও একটা প্রশ্নচিহ্ন তো রয়েছে। মনোরঞ্জন, এইরকম একটা নৃশংস ঘটনা সেটা নিশ্চিতভাবে একজনের পক্ষে করা কি সম্ভব? যখন এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছেন তখন পুলিশের তরফ থেকে কোনো রকমের কোনো সদুত্তর কি তারা পাচ্ছেন? না, দেখো, পুলিশের তরফ থেকে এখনও কোনো রকম কোনো প্রেস ব্রিফ করা হয়নি এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের তদন্ত চলছে, তারা সব তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, সব দিক তারা খতিয়ে দেখছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই শিক্ষককে, কারণ তাকে তাদের হেফাজতে নিয়েছে এবং সব মিলিয়ে এখন পরিস্থিতি এই তদন্ত প্রক্রিয়া একদিকে চলছে, অন্যদিকে কিন্তু এই রামপুরহাট দুমকা রাস্তা অবরোধ রয়েছে। নাবালিকার পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে মনোরঞ্জন? নাবালিকা পরিবারের তরফ থেকেও দাবি করা হচ্ছে যে যদি এই শিক্ষকের সাথে আর কেউ জড়িত থাকে তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, কারণ যে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই বয়ান কি পুলিশ নিয়েছে? শুধুমাত্র শিক্ষকের দিকে যে অভিযোগের আঙুল রয়েছে তা নয়, একই সঙ্গে পরিবারের তরফ থেকে যখন অভিযোগ করা হচ্ছে এর নেপথ্যে হয়তো আরো অনেকে থাকতে পারে, তখন পরিবারের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং সেই বয়ানের প্রেক্ষিতে দাঁড়িয়ে কি তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকরা? মনোরঞ্জন, অবশ্যই সেই বয়ান তো এবং যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে, এমনটাই পুলিশ জানাচ্ছে। এখন পুলিশ কতটা অগ্রগতি করতে পারছে এই তদন্তে এবং সেই দিকেই কিন্তু সবার লক্ষ্য রয়েছে। অবশ্যই সেদিকে নজর রাখো, আমরা প্রতি মুহূর্তে সেই খবর তোমাদের মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করবো। আপাতত ধন্যবাদ জানাই মনোরঞ্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।